দর্শক বন্ধুরা, আমি আজ একটা খুব কমন রেসিপি একটু অন্যরকম ভাবে বানাতে চলেছি। আমার মেয়ে হঠাৎ বলল বেগুনি খাবো, কিন্তু ঘরে দেখলাম বেসন নেই। ভাবলাম তাহলে কিভাবে বেগুনিটা বানাবো, তো একটা আইডিয়া মাথায় এসে গেল। নমস্কার দর্শক বন্ধুরা, সঞ্চিতাস হোম ল্যাব আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি হাফ কাপ মুগ ডাল। এটাকে আমি ভালো করে দুবার ধুয়ে নিচ্ছি জল দিয়ে। আমি দুবার ধুয়ে জল থেকে ছেঁকে নিয়েছি। তারপর এক গ্লাস জল দিয়ে আমি এটাকে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখছি। মুগ ডাল খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। আমি একটা কালো বেগুন নিয়ে নিয়েছি, এর বোটাটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। তারপর যেমনভাবে বেগুনি কাটে সেভাবে টুকরো করে নিচ্ছি। আপনারা এই কাজটা বটিতেও করতে পারেন, যেভাবে আপনাদের সুবিধা। বেগুনটা আমি টুকরো করে নিয়েছি পাতলা পাতলা করে। এবার আমি এতে অল্প একটু নুন ভালো করে মাখিয়ে নিলাম। খুব বেশি নুন দেবেন না, ভালো করে ডোরোনা মাখিয়ে নিলাম। ভালো করে মাখিয়ে নিলাম নুনটা বেগুনে। তারপর আমি এক সাইডে রেখে দিলাম। এবার আমি মুগ ডালটা জল থেকে ছেঁকে নিয়েছি। তারপর একটা কাঁচা লঙ্কা দিয়ে যতদূর সম্ভব কম জল দিয়ে ভালো করে বেটে নিলাম। আপনারা মিক্সি বা শিলনোড়া যাতেই সুবিধা হয় বেটে নেবেন, তবে জল খুব কম দেবেন এবং খুব ভালোভাবে ফেটিয়ে নেবেন 2 মিনিট। বাটার পর আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। তারপর আমি এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পোস্ত। আপনারা এই জায়গায় তিলও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 2 টেবিল চামচ চালের গুঁড়ো। দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, বেগুনে অলরেডি আমি নুন দিয়েছি। দিয়ে দিচ্ছি 1/3 চা চামচ হলুদ গুঁড়ো। দিয়ে ভালোভাবে সমস্ত উপকরণ মিশিয়ে নিচ্ছি। তারপর আমি অল্প অল্প জল দিয়ে একটা মাঝারি ঘনত্বের ব্যাটার বানাবো। জল অল্প অল্প করে দেবেন। দিয়ে ভালো করে ফেটিয়ে একটা মাঝারি ঘনত্বের ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটারটা আমার বানানো হয়ে গেছে। এবার আমি এটাকে এক সাইডে 5 মিনিটের জন্য রেখে দিলাম। এবার আমি তেল গরম করে নিয়েছি। নিয়ে আমি এক একটা বেগুনের পিস ব্যাটারে ভালো করে মাখিয়ে নিয়ে গরম তেলে মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিচ্ছি লাল লাল করে। এভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। বেশ মুচমুচে হয় খেতে এবং স্বাদটাও একটু অন্যরকম হয়। আমাদের খুব ভালো লেগেছে এটা। আপনারা অবশ্যই বানাবেন আর জানাবেন কেমন লাগলো। এটা স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন, আবার ডাল ভাতের সঙ্গে এটা পরিবেশন করতে পারেন, খুব ভালো লাগে। এগুলো ভাজা হয়ে গেছে। তেলটা ঝরিয়ে নিয়ে আমি একটা প্লেটে ঢেলে দিচ্ছি। এভাবে আমি একটা বা দুটো দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি। এভাবে আমি সব কটা ভেজে নিলাম। তৈরি হয়ে গেছে আমাদের মুগ বেগুনি, মুগ ডাল দিয়ে বেগুনি। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন। অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। নমস্কার।